মৌদাতা অদ্বিতীয় অধিপতি অনন্ত অসীম প্রেমময় খোদার দরবারে অনন্ত অপুরন্ত আমাদেরকে আশুরার পরের রাত গিয়ারবি শরীফের আজকে আমাদের সকলকে আশুরার মাহফিলে কারবালার মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালামের তোহফা নজরানা হাদিয়া প্রেরণ করছি উম্মতের কান্ডারি নবী, কামলি ওয়ালা নবী, জান্নাত ওয়ালা নবী, উম্মত ওয়ালা নবী, শাফাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে আশিকদের বিশেষ করে হুসাইনি মুসলমানদের এই সালামি আমার নবীজি হাত বাড়িয়ে কবুল করে দিয়ে বলি আমিন। সম্মানিত সামিনী কিরাম, এটা অপরাপর মাহফিলের মতো না, তারপরও আমরা যেহেতু মাহফিলের মজলিসে এসেছি এজন্য দাওয়াতে খায়র হলেও যেহেতু আহলে বাইতের শান, আহলে বাইতের মাহফিল, দাওয়াতে খায়রের যে নিয়ম কারণ আছে এটার সাথে আহলে বাইতের মাহফিল আমরা যেভাবে করি ইনশাআল্লাহ উভয়টা যুক্ত করব। বিশেষ করে আমি কুরআনুল কারীম থেকে সবচেয়ে সংক্ষিপ্ত সূরা বলছি না, কোরআনের কোনো কিছুকে ছোট করে দেখার সুযোগ নাই, সবচেয়ে সংক্ষিপ্ত সূরাতুল কাউসার শরীফ তেলাওয়াত করেছি। দাওয়াতে খায়রের শুরুতে কোরআন শরীফ থেকে আলোচনা হয়, এজন্য আমি সূরাতুল কাউসার থেকে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার শরীফে ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ আদায় করুন এবং আমার জন্য কুরবানি করুন, আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার যারা শানিয়া আছে, আপনার যারা দুশমন আছে, যারা আপত্তি করছে, যারা কটূক্তি করছে, আপনার বংশধর লেজ কাটা, তৈয়ব শাহ বলতে আর কেউ আসবে না, তাহের শাহ বলতে কেউ আসবে না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়ে কেউ আসবে না, বংশ লেজ কাটা হয়ে গেছে, মোহাম্মদের বংশ লেজ কাটা, নাউযুবিল্লাহ। এরকমের যারা আপত্তি করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এ হাবিব আপনার যারা শানিয়া দুশমন আছে তাদের বংশ লেজ কাটা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছেন। জবাবটা কে দিয়েছেন? আল্লাহ। এবার একটু আসি, কুরবানির মাস সমূহের মধ্যে আমাদের উলামা ইকরামগণ করে এখান থেকে তাফসীর করে থাকেন, এখানে কুরবানির কথা উল্লেখ আছে, তবে কুরবানির হাকিকত হচ্ছে কারবালা। সুবহানাল্লাহ। আমরা জানি গত মাস যেটা পার করেছি এটা কি মাস একটু বলবেন, কথা বলবেন একটু। এখন মাস যেটা আছে এটা মুহররমুল হারাম মাস, বছরের হিজরি বছরের প্রথম মাস মুহররমুল, একটু কথা বলবেন, মুহররমুল। গত যে মাসটা আমরা পার করেছি বছরের শেষ মাস কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাসে আমরা কুরবানি করেছি কত তারিখ? 10 তারিখ। আর মুহররমুল হারাম মাসে কারবালা ইমাম হুসাইনের কুরবানি কত তারিখ? 10 তারিখ। তাহলে উভয় কুরবানির মিল আছে না নাই? একদিকে জিলহজ মাস আর একদিকে মুহররম মাস, একদিকে বছরের শেষ আর একদিকে বছরের শুরু, একদিকে মিনা আর একদিকে ময়দানে কারবালা, এক পাশে হযরতে ইসমাইলের কুরবানি আর এক পাশে ইসলামের কুরবানি। জুড়ে বলে সুবহানাল্লাহ। একদিকে তো সাহাবানু ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানির জন্য ছুটাছুটি করছে, চটপট করছে, আর একদিকে মা হাজেরা আলাইহিস সালাম হযরতে ইসমাইলের জন্য পানির জন্য ছুটাছুটি করেছিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দান করেছেন জমজম, আর হাবিবে কিবরিয়াকে ইমামে আলী আসগর শহীদ হয়ে গেছে পানির জন্য, ইমামে হুসাইন পানির জন্য শহীদ হয়ে গিয়েছে। কারবালার ময়দানে আহলে বাইতে রাসূলগণ যারা পানি করে শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবকে কাউসার দান করেছেন, ওই কাউসারের পানি পান করেছেন ইমামে আলী আসগর। সুবহানাল্লাহ। তাহলে উভয় কুরবানির মিল আছে না নাই? তারিখ মিল, তো তারিখ এদিকে মিল ওদিকে মিল। আল্লাহ আশুরার দিনে এই কুরবানি রাখলে কি হতো? আশুরার দিনে যদি কুরবানি রাখতো তাহলে আমাদেরকে এই জিদের সাথে মিল হয়ে যেত আমাদের, কারণ ইমাম হুসাইনকে কুরবানি করেছে এই জিদের দলেরা। এই জিদের সাথে যাতে আমাদের মিলে না যায়,
বিভিন্ন ঘটনা সমূহ, ঐতিহাসিক ঘটনা আল্লাহ আশুরার দিনে ঘটিয়েছেন। আশুরার দিনকে নির্ধারণ করেছেন, অসংখ্য নবীদেরকে পুরস্কৃত করেছেন। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দলের উপর বিজয় দান করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে শিফা দান করেছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এত এত ঘটনা ঘটানোর জন্য যে দিনকে আল্লাহ বাছাই করে নিলেন, ওই দিনে কারবালার ঘটনা ঘটালেন না, 10 তারিখ টিকিয়ে রেখেছেন। কিন্তু কারবালার মাস হিসাবে জিলহজ মাসকে রাখলেন না, কারণ এটা তো কারবালায় যে কুরবানি সেটা এজিদের হাতে কুরবানি। এজন্য এজিদের কাজ যাতে আমাদের করতে না হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে হিকমত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন, ইমামে হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর ঊর্ধ্বতন বংশধর, কি আর আওলাদে রাসূল আহলে বাইতে রাসূল নিম্নতম বংশধর, উভয় বংশ মিলিত হয়েছে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। তো ঊর্ধ্বতন বংশধরের উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের উপর, ওই কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুতে এভাবে নবীজির ঊর্ধ্বতন বংশের সাথে নিম্নতম বংশধরদেরকে মিলিয়ে দিয়েছে। আমরা নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পাঠ করি, এই দরুদের নাম কি যে, একটু কথা বলেন, দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম পাঠ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। হযরত উযরা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, উযরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনার উপর এবং আহলে বাইতের উপর দরুদ শরীফ পাঠ করব? লিআন্নাল্লাহ কাইফা নুসাল্লিমু আলাইকুম, কেননা আল্লাহ আমাদেরকে আপনার উপর কিভাবে সালাম পেশ করব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আপনাকে যে সালাম আরজ করব, সেই শিক্ষা আল্লাহ দান করেছেন। তো আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা আপনাকে সালামি পেশ করব। আল্লাহ আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর আহলে বাইতের উপর কিভাবে দরুদ শরীফ পাঠ করব ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানান। নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ নবীজির উপর দরুদ প্রেরণ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং আলে রাসূল যারা আছে, আহলে বাইতে রাসূল যারা আছে তাদের উপর দরুদ প্রেরণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওয়া আলা আলি ইব্রাহিম, আলে ইব্রাহিমের উপর দরুদ শরীফ প্রেরণ করেছো, ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদের উপর দরুদ প্রেরণ করুন। বলি সুবহানাল্লাহ। তাহলে যখন দরুদের কথা বলা হয়েছে, আলে ইব্রাহিম, আলে মুহাম্মদ, আলে ইব্রাহিম, আলে মুহাম্মদ নবীজি একত্রিত করে দিয়েছেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কামা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আলে ইব্রাহিমের সাথে আলে মুহাম্মদের যে মিলবন্ধন নবীজি ঘটিয়েছেন, এটা তো আল্লাহ তাআলাই ঘটিয়ে দিয়েছেন। কারণ যে কুরবানির আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নামাজ এবং কুরবানির কথা বলেছেন, তো নামাজ এবং কুরবানি একসাথে করেছেন ইমামে আলী মুকাররম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন নামাজ আদায় করেছেন, সাথে সাথে কুরবান হয়েছে। এবং এটার মাধ্যমে আসরারি তাফসীর, এটার প্রমাণ হয় পরবর্তী আয়াতে আল্লাহ আহলে বাইতে রাসূলের শানে আস ইবনে ওয়াইল সহ মক্কার কাফিররা যারা কটূক্তি করেছে, নবীজির আওলাদের বিরুদ্ধে কথা বলেছে, আহলে বাইতে রাসূল নবীজির বংশ লেজ কাটা হবে, এটার আপত্তি সাথে সাথে আহলে বাইতের কথা কুরবানির কথার পরে বলে জানান দিয়েছেন কুরবানি আহলে বাইতদের মাধ্যমে জারি হয়ে গেছে, কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আওলাদি রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলেছিল যে আহলে বাইতে রাসূল লেজ কাটা, কাফেররা বলেছে লেজ কাটা, আর সেটার বাস্তবায়ন করতে গেছে এজিদ ওনাদেরকে কেটে টুকরো টুকরো করে বংশ নির্বংশ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে জয়নুল আবিদিনের মাধ্যমে হুজুর কিবলাদের মিশনকে জারি রেখেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রাসূল এখনো আছে। আমার নবীর 4 জন, মাওয়াহিবুল লাদুন্না কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিলেন।
কিংবা 6 জন ছিলেন, অন্যান্য বিভিন্ন বর্ণনা আছে, হুজুররা উপস্থিত আছেন। তো এই যে কমপক্ষে 4 জন হোক কিংবা 6 জন হোক, একটু মনোযোগী হবেন। নবীজির সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে। এটার কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীয়িন ছিলেন, আমার নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। অন্যান্য নবীর উম্মতেরা দাবি করবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছেন, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন, নবীর সন্তানেরা নবী হয়েছে। সুতরাং আমাদের নবীর সন্তানেরা যদি নবী না হয় তাহলে আপত্তি তুলতে পারে বিভিন্ন নবীর উম্মতেরা। তারা বলবে তোমাদের নবী কেমন শ্রেষ্ঠ নবী, তোমাদের নবী সন্তানেরা নবী হতে পারেনি। এজন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, আবার নিয়েও গেছেন। বলি সুবহানাল্লাহ। যদি সন্তান থাকতো তাহলে তারা আপত্তি করতে পারতো, আবার সন্তান দিল না কেন, আবার নিলে না কেন? কারণ আর অন্যান্য দলে বলতে পারে যে তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কেমন নবী, একটা পুত্র সন্তান জন্ম দিতে পারে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু এটাকে নিয়ে কটূক্তি করে তারা বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবীর বংশ নির্বংশ, নবীর বংশ থাকবে না। তো এটার জবাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে হাবিব আপনার বংশ লেজ কাটা নয়, বরং যারা বলেছে তাদের বংশ লেজ কাটা। জোরে বলি সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল হাউল। এই কুরআন আমরা আলোচনা শুনলাম, দাওয়াত হারির সিস্টেম। এরপরে হাদিসে মুবারাকার আলোচনা হয়, ফাজাইলের আলোচনা হয়। আমরা হাদিসে মুবারাকা শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে আহলে বাইতের শানে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হাদিসে মুবারাকা শুনেছি উলামায়ে কেরামের জবানে যে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হাসান এবং ইমামে হুসাইন জান্নাতের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা আহলে বাইতের যে সমস্ত হাদিস শুনেছি, এই আহলে বাইতের হাদিসগুলা দিয়ে বর্তমান সময়ে শিয়ারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে হুসাইন যেহেতু, হাসান এবং হুসাইন তারা জান্নাতের সরদার, সুতরাং কাদের মর্যাদা সবার ঊর্ধ্বে, সিদ্দিক আকবরের ঊর্ধ্বে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে যেভাবে বলেছেন, হাসানের সামনে যেভাবে বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ঠিক একইভাবে সিদ্দিক আকবরের শানে, ফারুক আযমের শানে, মাওলা আলীর বর্ণনায় হাদিসে, অন্য হাদিসে বিভিন্ন আরো রিওয়ায়াত এসেছে যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ওয়া উমর সাইয়্যিদা শাবাবি আহলি, সাইয়্যিদা কুহুরি আহলি জান্নাহ, আবু বকর এবং উমর জান্নাতি বৃদ্ধদের সরদার। করে বলে সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর এবং ফারুক আযম জান্নাতের সরদার, সিদ্দিক আকবর ফারুক আযমের জান্নাতের সরদার। যেভাবে ইমামে হুসাইনের সামনে বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আলী আমার থেকে, আমি আলী থেকে, ঠিক একইভাবে হযরত সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু শানে নবীজি বলেছেন আব্বাস মিন্নি ওয়া আনা মিনহু, আব্বাস আমার থেকে, আমার চাচা আব্বাস আমার থেকে, আমি আব্বাস থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস অন্যান্য সাহাবায়ে কেরামের শানে এসেছে। এজন্য জুজি ফজিলত দিয়ে আফজালিয়ত প্রমাণ হয় না। এই সমস্ত বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু বর্তমান সময়ে শিয়া ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আল্লাহ আমাদেরকে এর ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে বাঁচানোর তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত সামিনে কেরাম, ফাজাইল সম্পর্কে কিছু বিষয় আমি আলোচনা করব। যেহেতু দাওয়াতে হায়, এটা মাহফিল হলে একটা আয়াত ধরে বা একটা বিষয় ধরে আলোচনা করা যায়। এখানে প্রথমে তাফসীর হয়, হাদিস শরীফ হয়, ফাজাইল হয় এবং এরপরে মাসাইলে যাই। ফাজাইল, এরপরে মাসাইল। ফাজাইলের মধ্যে আমরা আসি, এতক্ষণ পর্যন্ত আমরা বহু বরকত মণ্ডিত ফজিলতপূর্ণ একটা খতম শরীফ আদায় করেছি। এই খতমের নাম কি? খতমে গাউসিয়া। খতমে গাউসিয়া শরীফ, এটা মহা বরকত মণ্ডিত, কানজুল ফাওয়ায়েদ। এখানে অসংখ্য ফজিলত আছে খতমে গাউসিয়া শরীফের মধ্যে। গত কিছুদিন পূর্বে দাওয়াত হাইরে আমি একটু আলোচনা করেছিলাম। এখানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আছে, এটা কোরআন শরীফের আয়াত। সূরা ফাতিহা কোরআন শরীফের সূরা, সূরাতুল ইখলাস কোরআন শরীফের সূরা, এগুলোর বিভিন্ন ফজিলত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, এগুলা হাদিস শরীফে নবীজি এগুলার ফজিলত অসংখ্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ফজিলত বর্ণনা করেছেন। এগুলা নবীজি আমাদেরকে হাদিসে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার গৌসে পাক সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই সমস্ত অসংখ্য দোয়া আমরা শিখবো না, তাই গৌসে পাক
আমাদেরকে নিয়ামত হিসাবে একটা খতম দান করলেন, যে খতমের মাধ্যমে এই সমস্ত দুয়ার চর্চা আমরা করতে পারি। তো এখানে একটা আপত্তি আসতে পারে, হুজুর সূরা ফাতিহা, সূরা ইনশিরা, সূরা ইখলাস এগুলা কোরআন শরীফের সূরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোরআন শরীফের আয়াত, এটা বুঝলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু এগুলা হাদিস শরীফে নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এখানে যে পড়ি আমরা ইলাহি বিহুরমতি হযরতে খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পাঠ করি কিনা, এরকম একটা ইসিম আছে, তো হুজুর এটা তো বানোয়াট, এরকম অনেক প্রশ্ন আসতে পারে না? যারা খতমে গৌসিয়া শরীফ নিয়ে বিরোধিতা করে তাদেরকে যখন আমরা বলবো এগুলা সব কোরআন হাদিস, এখন তারা আপত্তি করতে পারে এটা এখানে তো এই ইসিমটা কোরআনেও নাই, এটা হাদিসও নাই, এটা গৌসে পাকের নাম, এটা তো শিরিক হবে। গৌসে পাকের জিকির কেন আমরা করব? গৌসে পাকের জিকির কেন করব? আমরা শিয়ারের মধ্যে পড়ি, পাগল কাঁদিস নায়ার গাছতলায়, কাঁদিস নায়ার বাসতলায়, গৌসে পাকের নামে শুনিলে আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের নামে শুনিলে নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। সালাতুল্লাহ। তো গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কিভাবে পায়? আমরা খাজা বাহাউদ্দিন নকশবন্দির নাম শুনছি না? খাজা বাহাউদ্দিন নকশবন্দি, যিনি নকশবন্দিয়া তরিকার ইমাম, চারটা বড় তরিকার মধ্যে একটা কাদেরিয়া, চিস্তিয়া, তৃতীয় নম্বরে নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকাতের ইমাম। তিনি তার পীর ও মুর্শিদ ওনাকে সবক দিয়েছেন, আমাদেরকে যেভাবে হুজুর কেবলা সবক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, এভাবে যেগুলো আমাদেরকে সবক দিয়ে থাকে বিভিন্ন পীর মুর্শিদেরা সবক দেয়, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ওনাকে সবক দান করেছেন আল্লাহু আল্লাহু জিকির করার জন্য। আমরা আল্লাহ আল্লাহ জিকির করছি না? জিকির করতে যখন বলেছে বাহাউদ্দিন নকশবন্দি, বলার সময় ওনাকে বলেছেন, হে বাহাউদ্দিন, তুমি যখন জিকির করবে তোমার জবান জিকির করলে হবে না, তোমার কলবও জিকির করতে হবে, তোমার কলবে আল্লাহ শব্দের নকশা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। বাহাউদ্দিন, তোমার কলবে আল্লাহ শব্দের নকশা হয়ে যেতে হবে। শুধুমাত্র মুখে আল্লাহ আল্লাহ জিকির করলাম, কলব জিকির করলে না, এই কলবটা জিন্দা হলো না, কোনো কাজ হবে না। তোমার কলবকে জিন্দা করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ শব্দের নকশা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। এখন বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আছেন, জিকির করতে আছেন, তাসবিহ পড়তে আছেন, ওজিফা পড়তে আছেন, কিন্তু কলব জিকির করছে না। তিনি বড় আনচান করছেন, চটপট শুরু করে দিয়েছেন। হাই হাই হাই, আমার পীর ও মুর্শিদ বলেছেন জিকির শুধু মুখে করলে হবে না, কলব জিকির করতে হবে। আমার কলব তো চিন্তা হচ্ছে না, আমার কলব জিকির করছে না, সুতরাং আমাকে কিছু একটা করতে হবে। তিনি আফসোস করতে 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 আন্না পারতে তিনি পেরেশান হয়ে জঙ্গলের মধ্যে, নির্জন জঙ্গলে চলে গেলেন। সেখানে জিকির করার জন্য তিনি সেখানে চলে যাওয়ার পর সেখানে আল্লাহ আল্লাহ জিকির করতে আছেন, উনার কলব জিন্দা হচ্ছে না। তখন হঠাৎ করে একজন বুজুর্গ উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুজুর্গ উপস্থিত হয়ে বাহাউদ্দিনকে বলছেন, এ বাহাউদ্দিন, তুমি কি জন্য এই জঙ্গলে, নির্জন জঙ্গলে চলে এসেছো? তোমার দায়িত্ব তো মানুষকে হেদায়েত করা, এখানে তো কোনো মানুষ নাই। নির্জন জঙ্গলে তোমার কি কাজ? এখানে কেন এসেছো? তিনি বলছেন, লুকালয়েছিলাম, সেখানে আল্লাহ শব্দের জিকির করেছে। আমার পীর ও মুর্শিদ বলেছে কলব জিকির করতে হবে, কলবে আল্লাহ শব্দের নকশা বন্দী করতে হবে। আমার কলবে তো আল্লাহ শব্দের নকশা হচ্ছে না, কাজ হচ্ছে না, এজন্য আমি এখানে নির্জনে চলে এসেছি। তখন লোকটি বললেন, বুজুর্গটি বললেন, দরবেশটি বললেন যে তুমি আল্লাহ শব্দের জিকির স্টপ রেখে গৌসে পাকের জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি গৌসে পাককে ডাকতে থাকো, ইলাহি বেহুরমতি হযরতে খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বলে ডাকতে থাকো। উনি ডাকতে ডাকতে হঠাৎ করে গৌসে পাক শাহী শাহে বাগদাদ, বাগদাদের জমিন থেকে বাহাউদ্দিন নকশবন্দির কাছে চলে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসার সাথে সাথে বলতেন, বাহাউদ্দিন রে, আমার এই হাতটা দেখো, এই হাতটা আল্লাহ শব্দের নকশা। এভাবে যদি হাতটা অঙ্কন করে দেখতে পাবে এখানে আল্লাহ শব্দটি আছে। আমার হাতটা দেখো, এটা আল্লাহ শব্দের নকশা। আমি তোমার এখানে এই নকশাটা আঘাত করলাম, নকশাটা বন্দী করলাম, নকশা বন্দী হয়ে গেল। আল্লাহটা আল্লাহ শব্দটার সাথে সাথে এখানে আল্লাহ শব্দের নকশা উঠে গেল, নকশাটা বন্দী হয়ে গেল, আর বাহাউদ্দিন থেকে নকশাবন্দী হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাহাউদ্দিন আগে ছিল, বাহাউদ্দিন নকশবন্দী হয়েছে কেন?
আল্লাহ শব্দের নকশা দৌসি পাক করে দিয়েছে। নকশাটা যেহেতু এখানে বন্দী করেছেন, এজন্য বাহাউদ্দিন নকশাবন্দি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র আল্লাহ জিকির করলে কলব জারি হবে না, আল্লাহর জিকিরের সাথে সাথে পীর ও মুর্শিদের সিলসিলায় হাত রাখতে হবে, গৌসি পাকের দামান ধরতে হবে। যখন গৌসি পাকের দামান ধরবো, গৌসিয়া কমিটির অনুসারী হয়ে যাব, তখন আল্লাহ শব্দের জিকির করলে কলব জারি হয়ে যাবে। আল্লাহ পেতে হলে ওলি আল্লাহদেরকে পেতে হবে। ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ পাওয়া সহজ। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোনটা? বলছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা ওলি আল্লাহ যারা আছে তাদেরকে ফলো করো, তাদেরকে পাওয়া মানে আমি আল্লাহকে পাওয়া, সিরাতাল মুস্তাকিমকে সুবহানাল্লাহ। এই যে আমরা খতমে গৌসিয়া শরীফ আদায় করেছি, বড় ফজিলতপূর্ণ। এখানে দরুদ শরীফ আছে, দরুদ শরীফের বিভিন্ন ফজিলত আছে। আমরা সেদিকে যাচ্ছি না, বিশেষ করে মাসালার দিকে যাব। এই যে আমাকে বলতে বলা হয়েছে, বিশেষ করে মাসায়েল কমপক্ষে 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যাল দেখাতেও বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখানে দেখব। আমরা নামাজ কালাম আদায় করি, কিন্তু নামাজের মধ্যে এমন কিছু মাসালা মাসাইল আছে যেগুলা না জানার কারণে আমাদের নামাজটা হচ্ছেই না, নামাজ হচ্ছে না। আমরা বিশেষ করে আগে কিছু মাসালা আলোচনা করব, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখাতে যাব। গত দাওয়াতে খাইরে আমি নামাজের কিছু মাসালা আলোচনা করেছিলাম, হয়তো এখানে অনেকেই ছিলেন, আবার অনেকে ছিলেন না। যেহেতু আমাকে আজকে 2 রাকাত নামাজ সম্পর্কে বলতে বলা হয়েছে, প্র্যাকটিক্যাল দেখাতে বলা হয়েছে, ওখান থেকে অনেক কিছু এখানে যুক্ত হবে, আবার অনেক অজানা কিছু জানবো। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত মনোযোগ রাখতে পারবো। তো একটু মনোযোগ রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। দেখতে পেলেন সাহাবায়ে কেরামের 2টা মজলিস। কয়টা? 2টা মজলিস। একটা মজলিসের মধ্যে জিকির আজকার হচ্ছে, দোয়া দরুদ হচ্ছে, মুনাজাত হচ্ছে। যেভাবে আমরা কিছুক্ষণ আগে একটা মজলিস শেষ করেছি, এই মজলিসটা খতমে গৌসিয়া শরীফ, এরকমের একটা মজলিস হচ্ছে সাহাবায়ে কেরামের। এরপরে আরেক পাশে কিছু সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে, দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন এবং যেখানে মাসালা মাসাইল আলোচনা হচ্ছে সেই মজলিসের মধ্যে বসে পড়লেন এবং বললেন, এখানে 2টা মজলিস হচ্ছে, উভয় মজলিসে উত্তম। সুবহানাল্লাহ। তবে একটার চেয়ে আরেকটা মজলিস বেশি উত্তম, এক মজলিসের চেয়ে আরেক মজলিস বেশি আফজল। দুটোটা উত্তম, ঠিক আছে, তবে একটার চেয়ে আরেকটা বেশি উত্তম। আপনাদের কি মন খারাপ? একটু মনোযোগী হবেন। নবীজি বললেন যে মসজিদে দোয়া করা হচ্ছে, এই দোয়া আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যেখানে মাসালা মাসের আলোচনা হচ্ছে, একটা মাসালা শিখা 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। একটা মাসালা শিখা 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। আমরা অনেক নফল নামাজ আদায় করে থাকি। আজকে আশুরার বরকতমণ্ডিত নফল নামাজ অনেকে আদায় করেছেন। বলছে এরকমের 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম একটা মাসালা শিখা। কারণ নফল নামাজ যেটা আদায় করেছেন, মাসালা না জানার কারণে ওই নামাজও হয়নি, ফরজও হয় নাই, নফলও হয় নাই। এজন্য আগে মাসালা গুলো আমাদেরকে, যেভাবে নামাজ ফরজ, নামাজের মাসালা গুলা শিখাও ফরজ। একটু কথা বলবেন, নামাজের মাসালা শিখা ফরজ। আসুন এবার আমরা নামাজের তাকবীরে তাহরিমা সম্পর্কে সেদিন আলোচনা করেছি। তাকবীরে তাহরিমার সময় বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমামের আগে তাকবীর না বাঁধা। আল্লাহু আকবার, ইমাম বাঁধতেছেন, ইমামের আগে বেঁধে ফেললে নামাজ হবে না। এগুলা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমি একটা পয়েন্টে আলোচনা করতে চাই, যে সমস্ত বিষয় নিয়ে বর্তমান সমাজের মধ্যে ফিতনা হচ্ছে। আমরা ইমামের পেছনে কেরাত পাঠ করি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইমামের পেছনে কেরাত না পড়ার জন্য। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেরাত সূরা ফাতিহা ছাড়া লা সালাতা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিউম্মিল কিতাব, যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আরেক হাদিসের মধ্যে একটু বাড়িয়ে বলেছেন ফাসওয়াইদান, এবং অতিরিক্ত সূরা ফাতিহার সাথে কেরাত মিলানো ছাড়া নামাজ হবে না। তো নবীজি বলেছেন কিরাত পাঠ করার জন্য। কোথায়? নামাজে কিরাত পাঠ করার জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইমামের পিছনে যখন নামাজ পড়বে, অন্য হাদিসের মধ্যে নবীজিও বলেছেন ইমামের পিছনে নামাজ পড়লে কেরাত পাঠ করতে হবে না। ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, কিরাতুল ইমামিন লাহু কিরাতুন, যে ইমামের কেরাতই
মুক্তাদির কেরাত, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, এই হাদিস গুলাকে, কোরআন শরীফের আয়াত গুলাকে একত্রিত করে একটা সমাধান দিয়েছেন যে ইমামের পেছনে কেরাত পড়া যাবে না। একটু মজার বিষয়, একটু খেয়াল করবেন, ইমামের পিছনে কেরাত পড়া নিষেধ। এখন নবীজি বলছেন সূরা ফাতিহা এবং অন্য সূরা পাঠ করা ছাড়া নামাজ হবে না। আমার নবীজি বলছেন সূরা ফাতিহা পাঠ করা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহার সাথে কেরাত মিলানো ছাড়া নামাজ হবে না। এজন্য আমাদের অনেক ভাইরা ইমামের পিছনে কেরাত পড়ে আবার ইমামে আবু হানিফার হানাফি মাযহাবের বিরোধিতা করে বলে ইমামে আবু হানিফা নবীজির বিরোধিতা করেছেন, বলি নাউযুবিল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের পিছনে কেরাত পড়ার জন্য, ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত না পড়ার জন্য। নবীজি বলেছেন কেরাত পড়ার জন্য, ইমামের পিছনে না, কেরাত পড়ার জন্য। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা না মিলালে নামাজ হবে না। নবীজির হাদিসে বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা না মিলালে নামাজ হবে না। এখন ইমামে আজম বলছেন সূরা ইমামের পিছনে জামাতে যখন নামাজ আদায় করবেন কেরাত না পড়ার জন্য। ইমাম আবু হানিফা বলছেন, ওনারা এবার দিচ্ছেন রাসূল ভার্সেস ইমাম আবু হানিফা, বলি নাউযুবিল্লাহ। আপনারা দেখতে পাবেন মিডিয়ার মধ্যে ইমাম আবু হানিফা বানান রাসূলুল্লাহ, বলি নাউযুবিল্লাহ। বলছে এখন ইমাম আবু হানিফাকে মানবে নাকি নবীকে মানবে, জোরে বলি নাউযুবিল্লাহ। ইমামে আবু হানিফাকে মানবে নাকি নবীজিকে মানবে? নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহার সাথে কেরাত মিলানো ছাড়া নামাজ হবে না। ইমামে আজম বলতে কেরাত না পড়ার জন্য। এখন তোমরা কি ইমামে আজমকে মানবে নাকি নবীজিকে মানবে? এখন আমরা সবাই এমনিতে বলবো আমরা নবীটা মানবো, ইমাম আবু হানিফারটা মানবো না, জোরে বলি নাউযুবিল্লাহ। আসলে ব্যাপারটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কেরাত পড়া ছাড়া, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না বলেছেন, আবার একই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় আছে ইমামের পেছনে কেরাত পড়তে হবে না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা ওই হাদিসকে একত্রিত করেছেন। এবার আসুন, তারা যেভাবে বলে ইমাম আবু হানিফাকে মানবে নাকি রাসূলকে মানবে। এবার আমরা বলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করবে, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। তো ইমামের পিছনে যদি কেরাত পড়া হয়, কোরআনের বিপরীত করা হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। আল্লাহ কি বলেছেন? ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো। তো আল্লাহ বলেছেন শোনার জন্য, চুপ থাকার জন্য। ইমামের পেছনে যদি কেরাত পড়া হয়, চুপ থাকা হচ্ছে। এবার বলুন, এবার তাদের মতো দাঁড় করে দেন, আল্লাহর কথা মানবে নাকি নবীর কথা মানবে, জোরে বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কেরাত পাঠ করা ছাড়া নামাজ হবে না। আল্লাহ বলছেন যে কেরাত শোনার জন্য, চুপ থাকার জন্য, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলে দিয়েছেন যখন কেরাত তেলাওয়াত করা হয় শোনার জন্য, চুপ থাকার জন্য। আল্লাহ বলেছেন চুপ থাকার জন্য। এখন আল্লাহর কথা মানবেন নাকি নবীর কথা মানবেন? যদি বলে আল্লাহর কথা মানি, যদি বলে আল্লাহর পক্ষে নবীজির বিপক্ষে, ঈমান শেষ। আবার বলে নবীর পক্ষে আল্লাহর বিপক্ষে, তারপরে ঈমান শেষ। ঠিক আছে, যেভাবে ইমাম আবু হানিফাকে মানবে নাকি রাসূলকে মানবে, ঠিক এভাবে এখন আসুন আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস একত্রিত করুন। এজন্য ইমামগণ, মাযহাবের ইমামগণ কুরআনুল কারীমের আয়াত, হাদিস শরীফ সবগুলা একই বিষয়ে একত্রিত করে একটা সমাধান দেন। সমাধানগুলোকে বলা হয় মাসালা, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মাসালা শিখতে হবে। কেউ যদি হাদিস শরীফ থেকে শুধু আমল করতে যায়, তাহলে একটা হাদিসের উপর আমল করলে আর একটা হাদিসের উপর আমল করা যাবে না। একই বিষয়ে দুই ধরনের হাদিস আছে। এক হাদিসে আছে গুইসাপ খাওয়া যাবে হালাল, আর এক হাদিসে গুইসাপ হারাম। এখন যদি গুইসাপ খাই তাহলে হারাম বলছে, ওই হাদিসের বিপরীত আমল করতে হচ্ছে, ওই হাদিসের উপর আমল করা যাচ্ছে না। তাহলে আহলে হাদিস দাবি করলে উভয় হাদিসের মানতে হবে। এখন খাইলে যে নবীজি বলেছেন হারাম, ওটার বিপরীত হয়ে যাচ্ছে, ওই হাদিসের উপর আমল করা যাচ্ছে না। যদি না খায়, যেটাতে খেতে বলেছে হালাল করেছে, ওটার বিপরীত হয়ে যাচ্ছে, জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং এখানে হাদিসগুলাকে বুঝতে হবে। ইমামগণ সমাধান দিয়েছেন এগুলা, যে পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খাওয়াকে হারাম করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কি মনোযোগী হবে। এখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে। আপনারা একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম,
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মোহাব্বতের আওয়াজে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আলোচনা করছিলাম ইমামের পেছনে মুক্তাদির কেরাত সম্পর্কে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে যে ইমামের পিছনে যদি কোন মুক্তাদি কেরাত পড়ে, ফারুক আজম বলছেন তার মুখে আগুন জ্বলুক, তার মুখে পাথর হয়ে যাক। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইমামের পেছনে যখন আমরা নামাজ আদায় করব, কেরাত পড়া যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এই ব্যাপারে মুনাজারা হয়েছে। ওনাকে খানে কাবায় যখন হজ করতে গিয়েছেন, একদল এসে পাকড়াও করেছেন, ধরেছেন, বলেছেন হুজুর আপনি বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেরাত পড়া ছাড়া, সূরা ফাতিহা ছাড়া এবং সূরা মিলানো ছাড়া নামাজ হবে না। আর আপনি এটার বিপরীত বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বলছেন আমি কি তোমাদের সবার সাথে তর্ক করব? সবাই যদি কথা বলে আমি কার সাথে বলবো? কার কথা কে শুনবে? আমিও কথা বলছি, এখন আপনারা যদি সবাই কথা বলেন কার কথা কে শুনবে? ইমামে আজম বলছেন যে তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দাও, তোমাদের পক্ষ থেকে একজন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শায়েরে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আমাদের জনপ্রিয় শায়ের বৃন্দ, আপনাদের প্রিয় প্রিয় শায়ের বৃন্দ এখানে হাজির হয়েছেন। সুরলিত কণ্ঠে নাতে মুস্তাফা শ্রবণ করবেন। আমিও আর দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র যেটা বলা হয়েছে 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যাল দেখানো, এটাতে চলে যাব। মাঝখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে লাগলেন তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দাও। আমি তো সবার সাথে একসাথে কথা বলতে পারবো না, সবাই যদি কথাবার্তা বলে হইচই হবে, বিশৃঙ্খলা হবে, কারু কথা কেউ শুনবে না, কোনো সমাধান আসবে না। এজন্য তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করো। বলি সুবহানাল্লাহ। একজন প্রতিনিধি দিতে বলেছেন। তারা বলছে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি আউজাই। তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম আউজাই ছিল, আউজাইকে প্রতিনিধি হিসাবে দিলেন। বলছেন তোমাদের পক্ষ থেকে প্রতিনিধি আউজাই, তবে একটা বিষয় শর্ত আছে। শর্ত হচ্ছে যদি আউজাই হেরে যায় তোমরা সকলে হেরে যাবে। এটা কি মেনে নিয়েছো? আউজাইর হার তোমাদের সকলের হার। আউজাই যদি হেরে যায় তোমাদের সকলে হার মেনে নিতে হবে, যেহেতু আউজাইকে তোমরা প্রতিনিধি দিয়েছো। আবার অনেক সময় কেউ যদি এরকম হেরে যায় বলে তো উনি না হেরে গেছে, আমরা হারিনি। তো এই জন্য ইমাম আবু হানিফা বলছেন যে আউজাই যদি হেরে যায় তোমাদের সকলের হার, আউজাই যদি জিতে যায় তোমাদের সকলের জয়। মেনে নিয়েছো? তারা বলছে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। এবার ইমামে আজম বলছেন আউজাইর হার যদি তোমাদের সকলের হার হয়, আউজাইর জয় যদি তোমাদের সকলের জয় হয়, আউজাইর কেরাত যেন তোমাদের সকলের কেরাত হবে না। সুবহানাল্লাহ। আউজাই যখন ইমাম হয়ে যাবে, তোমাদের প্রতিনিধি হয়েছে এখানে মুনাজারার মধ্যে, তোমাদের প্রতিনিধি হিসাবে আমার সাথে কথা বলছে। তো তোমাদের প্রতিনিধি হেরে যায়, তোমরা সকলে হেরে গিয়েছো, তোমাদের প্রতিনিধির জয় তোমাদের সকলের জয় হলে আউজাই তোমাদের প্রতিনিধি ইমামতি যখন করবে প্রতিনিধি হবে, কেন আউজাইর কেরাত তোমাদের কেরাত হবে না? সুবহানাল্লাহ। এজন্য ইমামের পিছনে কোনো কেরাত নাই। ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, কেরাত উঁচু স্বরে পড়লেও চুপ থাকতে হবে, নিম্ন স্বরে পড়লেও চুপ থাকতে হবে। তো হুজুর উঁচু স্বরে পড়লে তো আমরা কেরাত শুনি, আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করবে, ওয়ানসিতু চুপ থাকবে। তো যখন উঁচু স্বরে পড়ে আমরা শুনি, তো নিম্ন স্বরে পড়লে কেন আমরা কেরাত পড়বো না? নিম্ন স্বরে নামাজ আছে না? জোহরের নামাজে উচ্চ আওয়াজে কেরাত পড়ে না? উচ্চ আওয়াজে পড়ে না? তারা নিম্ন স্বরে হয়ে একবার আওয়াজ বন্ধ করে দিই, হদ্দা আওয়াজ আরো উত্তর। জোহরের নামাজে ইমাম আওয়াজ করে না, আমরা আওয়াজ করি না, এখানে আওয়াজ করবো না, এরকম নাকি? একটু আওয়াজ করেন আপনারা, এখানে এখন জায়েজ। জোহরের নামাজে যখন ইমামতি করে ইমাম সাহেব কেরাত পড়ে, আমরাও সাথে সাথে কেরাত পড়ি। আসর, জোহর, 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে কেরাত উচ্চ স্বরে পড়ে যেগুলাতে, এই সমস্ত নামাজেও চুপ থাকতে হবে। নিম্ন স্বরে কেরাত পড়লে ওখানেও চুপ থাকতে হবে। কারণ কি? আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন ওয়ানসিতু, চুপ থাকো। ইমাম যখন কেরাত নিম্ন স্বরে পড়বে ওয়ানসিতুর উপর আমল করবে। সুবহানাল্লাহ। যখন উচ্চ স্বরে পড়বে ফাসতামিউ লাহু, শুনতে হবে, ওয়ানসিতু চুপ থাকতে হবে। যখন শুধু নিম্ন স্বরে পড়বে ওয়ানসিতুর হুকুম তো আছে, ওয়ানসিতু চুপ থাকতে হবে। তাহলে ইমাম সাহেব উচ্চ স্বরে পড়লো চুপ থাকতে হবে। এখন কেরাত যখন আমরা পড়তে যাই নামাজের মধ্যে,
চুপি স্বরে নিম্ন স্বরে যখন আমরা কেরাত পড়ি, একাকি নামাজ পড়লে তো আর বড় করে পড়ি না। একাকি নামাজ পড়লে কেরাত যখন পড়ি বড় করে পড়ি, তো তখন একেবারে কিরকম শুধু জবান নড়ে, মনে মনে পড়ে। তো মনে মনে পড়া, তার নিম্ন স্বরে পড়া মানে একেবারে শুধুমাত্র জবান নড়বে, আওয়াজ হবে না এরকম না, আওয়াজটা উঁচু স্বরে হবে না, কিন্তু আমার কান পর্যন্ত কমপক্ষে আমি যাতে বুঝতে পারি আমি যে কেরাত করতেছি। এভাবে ফসফস করে কেরাতের আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছতে হবে। যদি স্পষ্ট আওয়াজটা না হয়, স্পষ্ট না হয়, এমনি পড়লাম, মুখ নাড়াচাড়া করলাম, এভাবে নামাজ হবে না। নিম্ন স্বরে পড়া মানে কমপক্ষে নিজের কানে শোনা। হ্যাঁ, নিজের কানে শোনা বলতে অনেক সময় ফ্যানের আওয়াজ হচ্ছে বা বাইরের কোনো আওয়াজ হচ্ছে। এখন এখানে মাহফিল হচ্ছে, ভিতরে আপনি নামাজ আদায় করছেন, এই আওয়াজের কারণে আপনি নিম্ন স্বরের ক্যারেক্টার নিজের কানে শুনেন, তাহলে অসুবিধা নেই। এমনিতে কমপক্ষে নিজের কানে শুনতে হবে, নিম্ন স্বরে পড়ার কমপক্ষে নিজের কানে শোনাটা ওয়াজিব। এই যে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সূরা ফাতিহার পরে আরেকটা সূরাতে মিলাবেন। মিলাতে গিয়ে এখন আমরা অনেক সময় কোন সূরা মিলাবো একটু চিন্তা করি না। মাঝখানে যদি চিন্তা করতে করতে তিনবার সুবহানাল্লাহ পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনবার সুবহানাল্লাহ পাঠ করতে যে সময়টা লাগে, ওই রকমের সময় বিলম্ব করে আরেকটা রাত শুরু করতে একটু মনোযোগী হবেন। একটা মাসালা শিখে 1000 রাকাত নফল নামাজ শুরু। রাতের কিছু সময় জ্ঞান অর্জন করা, সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। এই জন্য আলেমের গুরু জাহেলের ইবাদত চেয়ে উত্তম বলেছেন। জাহেল সারা রাত ইবাদত করবে, আলেম মাসালা শিখে সে ঘুমিয়েছে, আর জাহেল যে নামাজটা পড়েছে এই নামাজে ফরজ ওয়াজিব বিভিন্ন মাসালা না জানার কারণে তার নামাজটাই হয় নাই, সারা রাতে নিতে পড়েছে। এই জন্য মুফতি আহমদ ইয়ারহান নঈমী বাদায়নী আশরাফি রহমতুল্লাহ একখানা ওয়াকিয়া বর্ণনা করেছেন। সবার মন খারাপ হয়ে যাচ্ছে, সাহেব বিন্দু আসছেন এখানে, বলতেছে হুজুর তো ছাড়তেছে না, আমি আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ। মুফতি আহমদ ইয়ারহান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি আলেম এবং আবেদের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন যে রাতের কিছু সময় জ্ঞান অর্জন করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। এই বিষয়টার এই হাদিসটার ব্যাখ্যায় মিরাতুল মানাজি কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ারহান নঈমী বাদায়নী আশরাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এক লোক পাটনা থেকে হজ করতে হজের উদ্দেশ্যে বেরিয়েছে। আমরা তো জানি এখনো অনেকে পায়ে হেঁটে হজ করতে যায়। একটু মনোযোগ, আপনারা মনোযোগ রাখলে আমি তাড়াতাড়ি শেষ করবো, যদি মনোযোগ না রাখলে আরো বিলম্ব করতে হবে। মনোযোগ রাখলে তাড়াতাড়ি শেষ করতে পারবো, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি সুর দিয়ে এখন কোনো আলোচনা করছি না, একটু মনোযোগী হবেন। গুরুত্বপূর্ণ মাসালা যে পায়ে হেঁটে এক ব্যক্তি পাটনা থেকে হজ করার জন্য বের হলেন। তিনি মান্যত করলেন, নিয়ত করলেন যে প্রতি 5 কদম যাওয়ার পরে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। উনি বলেছেন, উনি মান্যত করলেন যে প্রতি 5 কদম পর পর 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। এখন তিনি পাটনা থেকে 10 বছরে গুজরাট পৌঁছেছেন। মাত্র কত বছরে? পাটনা থেকে 10 বছর লেগেছে গুজরাট পৌঁছতে। উনি হজে যাচ্ছেন পায়ে হেঁটে। তো তিনি আফসোস করছেন। মুফতি আহমদ ইয়ারহান নঈমী বলছেন ওই লোকের জন্য বড় আফসোস, কেননা তিনি 5 কদম হাঁটার পরে পরে যে 2 রাকাত করে নামাজ আদায় করেছেন, ওই 2 রাকাত নামাজ যদি মক্কায়ে মুআজ্জামায় পৌঁছে আদায় করতেন তাহলে প্রত্যেকটা রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যেতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াবের মালিক তিনি হতে পারতেন। তিনি যদি আলেম হতেন, এই এলম যদি তার থাকতো, এই শক্তি যদি তার থাকতো, শুধু আবেদ না হতেন, তাহলে তিনি এত বড় বোকামি করতেন না। 10 বছরে যে নামাজ আদায় করেছেন, 1 রাকাত নামাজের সমান 10 বছরের নামাজ হবে না। মসজিদে হেরামে পৌঁছে, হেরাম শরীফে পৌঁছে যদি 1 রাকাত করে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছে এখানে যদি 1 রাকাত 2 রাকাত নামাজ আদায় করতেন, তাহলে 1 লক্ষ রাকাতের 2 লক্ষ রাকাতের সওয়াব। আর তিনি প্রতি 5 কদম হাঁটার পরে পরে 2 রাকাত করে নফল নামাজ আদায় করেছেন। আবেদ হওয়ার কারণে বলছে, আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য এতটুকু, আবেদ ব্যক্তি যেগুলা করে আলেম এটা 2 রাকাতে আদায় করে দিলে। আলেমের 2 রাকাত, আবেদের 10 বছরের রাকাত। আলেমের 2 রাকাত। এজন্য জ্ঞানী এবং যারা জ্ঞানী না, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা বলেছেন যে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা সমান না। প্রফেসর সাহেব যারা ডাক্তারি করে, চিকিৎসক, তারা, আমি একজনের কাছে গিয়েছি, 2 মিনিটও কথা বলে নাই, 1000 টাকা ভিজিট নিয়েছি। কত? আর যারা মাঠে কাজ করে, অনেক পরিশ্রম করে,
তারা সারাদিন কাজ করার পরও 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, তখন আমরা আপত্তি করি না, কিরে ডাক্তার সাহেব, আমি অমুক কর্মচারীকে, আমি দিন মজুরকে পারিশ্রমিক দিয়েছি সারাদিনের পরে 1000 টাকা, আর আপনি 2 মিনিট 1000 নিয়ে নিচ্ছেন, আপত্তি করি না। কারণ কি? তার জ্ঞান আছে, তার জ্ঞানের কারণে আমরা এই সম্মানটা করছি, তার বেলায় আপত্তি করছি না। একইভাবে আলেম, যাদের কাছে মাসালা মাসাইল জানা আছে, মাসালা মাসাইল জেনে যারা নামাজ আদায় করে, তারা আবেদের মধ্যে এরকমের পার্থক্য। সম্মানিত সামিনে কেরাম, 2 রাকাতের প্র্যাকটিক্যালের কথা যেটা বলা হয়েছে, আমরা সেদিকে চলে যাচ্ছে, একটু খেয়াল করবেন। ধীরে যাবেন না, এখন তো স্পিকার আছে। আমরা যারা গত দাওয়াতে হাইরে ছিলাম, কিছু কিছু বিষয় আমরা জেনেছি ইনশাআল্লাহ। আর একটু ভালো করে লক্ষ্য রাখবেন, অনেক সময় মাসালা গুলা শিকার পরও মাসালা মনে থাকে না। এই যে আমরা সর্বপ্রথম নামাজে নিয়ত করতে হবে, নামাজের জন্য নিয়ত করতে হবে, নামাজে প্রবেশ করার জন্য। এই যে নামাজে সর্বপ্রথম নিয়ত করব, নিয়তটা আমরা গত দাওয়াত হাইরে একটু আলোচনা করেছিলাম। নিয়ত করার সময় আমরা যদি সলাতুল জোহর নামাজ আদায় করছি বা সলাতুল এশা পড়ছি, এশার সময় যদি ভুলক্রমে মুখ দিয়ে আসর চলে আসে, আমরা জানি যে এশাই পড়ছি, আমি না তো এশার নামাজ কনফার্ম আমি এশার নামাজ পড়ছি, মুখ দিয়ে চলে আসছে আসর, তাহলে নামাজ আসরের হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না। কারণ আমার অন্তর বলতেছে এশারের নামাজ, মুখে বলছে আসরের নামাজ। নিয়ত অন্তরের সাথে সংশ্লিষ্ট। নিয়ত কিসের সাথে? মান্নাত জবানের সাথে, জবান দিয়ে উচ্চারণ করতে হয়, নিয়ত অন্তরের সাথে। এবার নিয়ত বাঁধার সময় আবার খেয়াল রাখতে হবে, এরকমের হলে আমি মনে মনে আছে এশারের আমি আসর বলে ফেলেছি, নামাজ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আর একটা বিষয় আছে, কেউ যদি জিজ্ঞেস করে সাথে সাথে তৎক্ষণাৎ কিসের নামাজ আদায় করছে, তৎক্ষণাৎ চিন্তা করা ছাড়া বলতে হবে যে আমি এশা পড়ছি। মাসালাটা এরকমই। আবার আমি মনে মনে আছে কিছুক্ষণ পরে এশা, মানে নিয়ত বেঁধে ফেললাম, তারপর আমি এশার নামাজ পড়ছি নাকি আসর পড়ছি, এগুলো চিন্তা করি, আমি তো এশারে আছি। এরকম হলে হবে না। নিয়তের আগে এমন ভাবে অন্তরে এটা অন্তস্থ করতে হবে যে আমি অমুক ওয়াক্তের নামাজ আদায় করছি, তখন ওয়াক্তটা ভুল হলে অসুবিধা হবে না। নিয়তের পরে আমরা নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার বলি। এখন আল্লাহু আকবার বলতে গেলে কেউ উপরের দিকে আছে না নাই, কেউ এরকম, এক একজন এক এক রকমের। আল্লাহু আকবার বলার সময় এই হাতকে ক্যাবলামুখী করতে হবে। এখন ক্যাবলা আমি ওদিকে করতেছি না, কিন্তু আপনারা খেয়াল করার জন্য ক্যাবলামুখী করতে হবে হাতকে। কারণ নামাজের ক্যাবলা বাইতুল্লাহ পশ্চিম দিকে, আর মুনাজাতের ক্যাবলা বাইতুল মামুর। যখন আমরা মুনাজাত করি তখন হাতের তালু উপরের দিকে, যখন আমরা নামাজ পড়ি হাতের তালু এদিকে। কারণ মুনাজাতের ক্যাবলা বা উপরে বাইতুল মামুর, মুনাজাতের ক্যাবলা বাইতুল মামুর যেটা আসমানে, আর নামাজের ক্যাবলা বাইতুল্লাহ শরীফ যেটা পশ্চিম দিকে। এজন্য আমরা কারো কাছে কোনো কিছু চাইলে হাতের তালু দিই নাকি পিঠ দিই, নাকি এভাবে করি? যদি কারো কাছে চাই, আমরা হাত পেতে চাই, হাতের তালু দিই। ঠিক একইভাবে আমরা যখন বাইতুল মামুরের দিকে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ওখান থেকে দাও, তখন আমরা হাতের তালু বাইতুল মামুরের দিকে ধরি। আর যখন আমরা বাইতুল্লাহর দিকে আমাদের যখন মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবার দিকে আমরা হাতের তালু করে দিই, বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজের ক্যাবলা একটা, মুনাজাতের ক্যাবলা একটা। অনেক সময় অনেকে ভুল করে, যারা জিয়ারত করে, জিয়ারতে যায় দাঁড়ায়, অনেক ভাই আছে আমাদের, আমরা অনেক জায়গায় দেখেছি এগুলা, যে জিয়ারত করার পর বলতেছে হইছে এবার মুনাজাতের জন্য ক্যাবলার দিকে ফিরে যান। নাউযুবিল্লাহ। মুনাজাতের ক্যাবলা তো বাইতুল মামুর, মুনাজাতের ক্যাবলা বাইতুল্লাহ নয়। তো সুতরাং যখন মুনাজাত করব, আল্লাহ লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ বলেছেন যে পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ফিরানোতে কোনো সওয়াব নেই। লাইসাল বির, কোনো সওয়াব নেই। আন তুআল্লু উজুহাকুম, তোমাদের চেহারা পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে ঘোরাতে, কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম পূর্ব দিকে। আল্লাহ তো সব দিকে আছে, শুধু নামাজের জন্য একটা কিবলা নির্ধারণ করেছে, এটা নামাজের জন্য, এটা নামাজের জন্য, মুনাজাতের জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো দিক নির্ধারণ করতে হয় না, সব দিকে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আসলে এই জন্য এটা সোজা রাখতে হবে। আঙ্গুলগুলা উপরের দিকে রাখা সুন্নাত। আঙ্গুলগুলা আবার ভর্তি আছে সোজা রাখি না, তুমিল্লি আছে না নাই, আঙ্গুলটা এরকম, এটাও হবে না। আঙ্গুলগুলা উপরের দিকে রাখবে, কান পর্যন্ত হাত উঠাবে। উঠার পরে আল্লাহু আকবার বলে নিয়ে বাঁধার সময় খেয়াল রাখতে হবে। ইমাম সাহেব বলতেছে কোনো আল্লাহু আকবার, এখন তাকবীর ওলার সাথে নামাজ আদায় করা এটা বড় ফজিলতের ব্যাপার, কিন্তু ইমাম সাহেব বাঁধার আগে যে আল্লাহু আকবার, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার আর উনি আল্লাহু আকবার। আমরা আর ইমামের আগে যদি মুক্তাদি নিয়ত বেঁধে ফেলে নামাজ হবে না। আবার হাঁটতে হাঁটতে নিয়ত বাঁধা মাত্র তাহারিম, এভাবে হাঁটতে হাঁটতে অনেকে তাড়াতাড়ি এসে
আবার ঝুঁকে নিয়ত বাঁধতে গেলে যতটুকু ঝুঁকলে হাঁটু টাচ করা যায় ততটুকু ঝুঁকা রুকুর প্রথম অংশ, রুকু মানে ঝুঁকা, পরিপূর্ণ রুকু হয় না, তারপরে রুকু হয়ে গেছে। দাঁড়িয়ে নিয়ত বাঁধা ফরজ, দাঁড়ানো নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন তো আর তারা হদুন আছে আর 2-4 মিনিট আড়িয়ে না আইন মসজিদ দেখি রুকম মত্তার বই গিয়ে তারপর নিয়ে বাঁধ আসি দেখি আড়ি তো আড়ি কি বই ব্যাগ কি নাকি দিয়ে যে ব্যক্তি এই সব ক্ষমতা আছে, যে ব্যক্তি ফানি সাম্য দিয়ে আসবে তাই মুম করলে মনে হওয়া তাই মুম কইবেন না, যে ব্যক্তি ফানি নাই বা অসুস্থতা আছে ফানি স্পর্শ করতে একটু তো জেবের সামনে ফানি আসবে তাই মুম করলে তুমি যে ব্যক্তি এক পারে বই নামাজ পড়লে তুমি হ্যাঁ দেখুন রুকু জানতে পারবেন বই যাবেন হ্যাঁ না আগে দিয়ে এনে নিয়ে বানবো। এমনকি মাসালা আছে দেয় ফতোয়াই রাজবিয়া তাসি, ফতোয়াই স্বামী তাসি, বাহারি শরীয়ত তাসি, মুমিন কি নামাজ তাসি, বিভিন্ন মাসালা কিতাব তাসি অর্ধ যদি উগ্র মানুষ টেস্ট দিয়ে ইত্যারে হনরল্লে করি হন কিছু লাই দেওয়াল্লাহ টেস্ট দিতে ইত্যারে বা যেবে লাটিয়ে নিবে লয়ে টেস্ট দিতে ইত্যারে ইবে দিয়ে নামাজ পড়ি বলে আবার দেখা যাবে একবারে টিয়েট না পারে শুধু সামান্য করে আল্লাহু আকবার হল পর্যন্ত ইত্যারবো আল্লাহু আকবার হল পর্যন্ত তিয়ান করি তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বাঁধতে হবে, নফল নামাজের ক্ষেত্রে না। তাহলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, সানা পাঠ করা, সানা এটা ইমামের কেরাত শুরু হওয়ার আগে পাঠ করবে, ইমামের কেরাত শুরু হয়ে গেলে ফাস্তামিউলাহু ওয়ান সিটে চুপ থাকতে হবে। তারপর কেরাতের মাসালা আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি। এবার এখানে তাকবীরে তাহরিমা গিয়েছে, তাকবীরে তাহরিমাটা যে তাকবীরের মাধ্যমে সমস্ত কিছু হারাম হয়ে যায় এটা ফরজ। অন্যান্য তাকবীরকে তাকবীর ইন্তেকাল বলা হয়। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে এটা তাকবীর ইন্তেকাল, এটা সুন্নাত। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেছে, এটা সুন্নাত। কেউ যদি সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় ভুলক্রমে কোনো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে তো নামাজ হবে হয়ে যাবে, এটা সুন্নাত, এটা সুন্নাত। ইসলামের প্রাথমিক যুগে শুরুতে এখানেও আল্লাহু আকবার ছিল। আমাদের প্রশ্ন জাগতে পারে সবগুলাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে কেন সামি আল্লাহু লিমান হামিদা হয়েছে? এটা সিদ্দিক আকবরের শান, সুবহানাল্লাহ। আজকে তো অনেকে সিদ্দিক আকবরকে জাহান্নামে বাড়িয়ে দিচ্ছে, জোরে বলি নাউজুবিল্লাহ। আর সিদ্দিক আকবরের শান আমাদের নামাজে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবসময় তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরে নামাজ আদায় করতেন। হঠাৎ করে একদিন উনি তাকবীরে উলার সাথে নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু ওনার হাজতের প্রয়োজন হয়েছে, উনি সেখান থেকে হাত তুলতে আবার উযু করতে চলে গিয়েছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে স্টপ হয়ে গেছেন, নবীজি ইমামতি করছেন, নবীজি সামনেও দেখে পেছনেও দেখে সিদ্দিক আকবর যে নামাজে দাঁড়ানোর সময় চলে গিয়েছে, নবীজি সেখানে স্টপ করে অপেক্ষায় আছেন, সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবরের জন্য অপেক্ষা করছেন, কারণ সিদ্দিক তো তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। আজকে কিভাবে সিদ্দিক আকবরের নামাজে তাকবীরে উলা ছুটে যাবে? সিদ্দিক আকবরের জন্য আমার নবী স্টপ হয়ে গেছেন, তিনি সিদ্দিক আকবর, দিলে বলি সুবহানাল্লাহ, তিনি সিদ্দিক আকবর। আজকে কার শানে এই কথা বলা হয়? কার আফজলিয়ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? জুজি ফজিলত দিয়ে সিদ্দিক আকবরের আফজলিয়ত দিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজত সেরে আসলেন, আসার পরে দেখতে পারলেন যে এখনো পর্যন্ত ওনার জন্য তাকবীরে ওরা থেমে আছে। তিনি তাকবীরে ওরা পেয়ে গিয়েছেন, নবীজির সাথে দাঁড়িয়ে গিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীজিকে আল্লাহ নামাজের মধ্যে ওহী করলেন যে বলে দিন সিদ্দিক আকবর শুকরিয়া আদায় করেছেন যে আলহামদুলিল্লাহ, আজকে যে আমি তাকবীরে উলা ছুটে যেত আবার তাকবীরে উলা পেয়ে গেছি, আজকেও আমার সাথে তাকবীরে উলা ছুটেনি। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুকরিয়া আদায় করেছেন, এজন্য আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন সামিআল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আমি আল্লাহর হামদ করে সমস্ত সমস্ত প্রশংসা আমি আল্লাহ শ্রবণ করে শুনি, দিলে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর হামদ করেছে, আমি আল্লাহর সানা করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া আমি আল্লাহ শুনে ফেলেছি। সুতরাং রব্বানা লাকাল হামদ আর সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দিলেন, দিলে বলি সুবহানাল্লাহ। আবার সিদ্দিক আকবর বলেছেন রব্বানা লাকাল হামদ, রব্বানা হে আমাদের রব, লাকাল হামদ আমরার জন্য প্রশংসা। একবার প্রশংসা করেছেন, আবার আল্লাহ যখন বলেছেন আমি প্রশংসাকারীদের যে প্রশংসা করে তার প্রশংসা আমি শুনি, লিমান হামিদা, যে ব্যক্তি প্রশংসা করেছে সামি আল্লাহ, আল্লাহ সেই প্রশংসা শুনেছে। সুতরাং আল্লাহ যেহেতু প্রশংসা শুনেছে বলে নবীজিকে ইলহাম করেছেন, এজন্য সেখান থেকে আমরা শুরু করে দিয়েছি আল্লাহু আকবার আন্নাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা সিদ্দিক আকবরের শান, বলি সুবহানাল্লাহ। তো আমরা রব্বানা লাকাল হামদ বলে এটা সুন্নাত, আল্লাহু আকবার প্রথমটা ছাড়া বাকিগুলা সুন্নাত। তো এরকমের মধ্যে যদি কেউ কারো তাকবীরগুলা ছুটে যায় তাহলে নামাজ ভঙ্গ হবে না, নামাজের সওয়াব কমে যাবে, সুন্নাত যেহেতু তরক হয়েছে নামাজের ক্ষতি হবে না। এবার রুকুতে যাওয়ার সময় আবার নিয়ত বানার সময় এটা খেয়াল রাখতে হবে। অনেকে তো সিনার উপর বাচ্চা, এটা মহিলাদের জন্য আমরা জানি। আমরা তো এখন ট্রান্সজেন্ডার চলতেছে বর্তমান সময়ে, তো তারা এটা করতেছে। আবার ট্রান্সজেন্ডার কিছু আহলে হাদিস যারা আছে এরা ট্রান্সজেন্ডারের মিশন কাজ করছে। আমাদের আমলের দিকে ট্রান্সজেন্ডার মহিলা নারী পুরুষ
সমতা বলে না, ওই ট্রান্সজেন্ডার যেটা বলছে, আবার নারী পুরুষ সমতার কথা যারা বলছে, আহলে হাদিস নারী পুরুষ সমতার কাজ তারা মিশন চালিয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম কাফেররা বলেছে ইন্না শারিয়াতা হুয়াল আবতার, যে আল্লাহ তাআলা বলেছিলেন ইন্না শারিয়াতা হুয়াল আবতার, কাফেরদেরকে জবাব দিয়েছেন যে রাসূলের বংশ তারা নির্বংশ বলেছিল, বংশ কাটা বলেছে, এজিদ বংশ কাটা শুরু করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তাদের মিশন বলা, মিশনটা সাকসেস করতে গিয়ে এজিদ, তো এরা যে নারী পুরুষের সমতার যে কথা বলছে সেটা সাকসেস করছে এজিদের দল আহলে হাদিসরা। তারা বলছে মহিলা যেমন পুরুষে তেমন, হাতটা মিলাই দাও, নাউজুবিল্লাহ। মহিলা যেমন পুরুষে তেমন। আসুন, তো এই যে নিয়ত বাঁধার সময় এখানে হাত স্থাপন করে এটা গোলাকার করে এখানে দেওয়া, এটা ধরতে পারলে সম্পূর্ণ গোলাকার করে এটা ধরবেন আর হাত এখানে লাগাবেন, নিয়তটা নাভির নিচে বাঁধবেন। এটার রহস্য আছে, আমি দীর্ঘায়িত করতে পারছি না, হুজুর আছেন ওনারা আপনাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন। তো এই যে রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই হাতের তালু, একটু খেয়াল করবেন, হাতের তালুটা হাঁটুর সাথে এভাবে ধরে চাপা দেব, আমরা হাঁটুকে চাপা দেবো, একদম হাতটা সোজা করব। এবার এই আঙ্গুলগুলা দিয়ে আমরা হাঁটুকে চেপে ধরবো, হাঁটুকে ধরবো, হাঁটুকে ধরা এভাবে, এই হাত এগুলা সমান হবে, হাত যখন সমান হবে আমাদের পিঠটাও সমান হবে। আমরা দেখব এই জায়গায়, এখানে দেখা মুস্তাহাব, সুবহান রাব্বিল আযীম, এটা পাঠ করবেন। তবে আমরা রুকুতে গেলাম আর উঠলাম, রুকুতে গেলাম আর উঠলাম, নবীজি বলেছেন যারা এভাবে রুকুতে গেল আর উঠলো, সিজদায় গেল আর রুকু তাড়াহুড়া করলো, রুকুর ওয়াজিব রক্ষা করো না, কমপক্ষে একবার সুবহানাল্লাহ পরিমাণ রুকুতে থাকা ওয়াজিব, এই ওয়াজিবটা রক্ষা করো না, তাদের মৃত্যু মিল্লাতে মুহাম্মদীর উপর হবে না। আমি আশঙ্কা করছি তারা মিল্লাতে মুহাম্মদী, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না, তারাও মুসলিম হয়ে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, বলি নাউজুবিল্লাহ। তো নামাজ পড়ি পড়ি ইমান হারা হয়ে পেলেবো না। আরেকটা হাদিসে বলছিলাম না, নামাজ পড়ছে কিন্তু সবচেয়ে বড় চুর হচ্ছে, আমার নবীজি বললেন যে সবচেয়ে বড় চুর তোমরা কে চিনো? সবচেয়ে বড় চুর হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন সবচেয়ে বড় চুর হচ্ছে নামাজ চুর। নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কিভাবে চুরি করে? এটা তো মোবাইল না, কোনো বস্তু না, এটা কি চুরি করতে পারে? নবীজি বললেন দা ইতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যারা নামাজের মধ্যে যথাযথ রুকু করে না, রুকুটা যথাযথভাবে করে না, পিঠ সোজা করে না, সুবহানাল্লাহ কমপক্ষে একবার সুবহানাল্লাহ পরিমাণ থামে না, রুকুতে গেল আর স্প্রিং এর মতো উঠে গেল, এরকম যারা করে, পরিপূর্ণ রুকু করে না, পরিপূর্ণ সিজদা করে না, তারা হচ্ছে নামাজ চুর। আর সবচেয়ে বড় চুর হচ্ছে নামাজ চুর। তো আমরা নামাজ পড়ে পড়ে সবচেয়ে বড় চুর হতাম নাকি? এজন্য আমার হুজুর কেবলা বলছে মুসল্লিরা সবচেয়ে বড় চুর হয়ে যাচ্ছে, নামাজ পড়ে সবচেয়ে বড় চুরের অন্তর্ভুক্ত হচ্ছে। তাদেরকে সবচেয়ে বড় চুর থেকে বাঁচিয়ে ইমানদার মুসল্লি বানানোর জন্য আমার নবী দাওয়াত, আমার হুজুর কেবলা দাওয়াত আহারের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। আর রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবো, উঠবো, আমরা ওঠার পরে বোধকে নড়াচড়া করে না, স্থির থাকা ওয়াজিব। এখন যে আমি এরকম ডুলাডুলি করছি, স্থির আছি, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সম্পূর্ণভাবে স্থির হওয়া ওয়াজিব। এখন রুকু থেকে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে ফ্যান হর নটানি না, এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। কেউ যদি মাকরুহে তাহরিমি নামাজের মধ্যে করে তাহলে নামাজটা পুনরায় পড়ে দেওয়া ওয়াজিব। মাকরুহে তাহরিমি মানে সাধারণ মাকরু না, একটা বড় মাকরু আর একটা ছোট মাকরু, ছোট মাকরু হলে নামাজের সওয়াব কমে যায়, বড় মাকরু মাকরুহে তাহরিমি যখন হয়ে যাবে নামাজ পুনরায় পড়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে, পুনরায় পড়ে দেওয়া নামাজই আবার পড়ে দেওয়া। তাল্লাই অসুর ফ্যান ঠিকই আছে, রুকুত উঠতে এলে ঠানি যে আর সিজদাত যায়, বেটানো যায় শুনু, তাহলে কেউ নামাজ আবার পরিধান করব, আবার এবার সিজদা যাবে দিন এভাবে যাই বোধকে বা বিভিন্ন ভাবে যায়। সিজদা যাবে নিয়ম এই হাঁটু ধরি, তারপর সিজদা, আগে হাঁটু, তারপর হাত, হাত আঙ্গুল স্বাভাবিক তাইব, পেট যাতে আরো জানানো না লাগে, পেট জানানো বাড়িতে একটু আল্লাহু আকবার বলে আর যাই এভাবে সিজদা। নাক, নাকে এই যে যেটা নরম অংশ আছে এটা সম্পূর্ণভাবে লাগাতে হবে, কপাল লাগাতে হবে। আর সিজদার সময় চোখ থাকবে নাকের দিকে, এটা মুস্তাহাব, চোখ থাকবে নাকের দিকে মুস্তাহাব। চোখ বন্ধ করে রাখলো সমস্যা নেই, কিন্তু চোখটা খোলা রেখে নাকের দিকে তাকানো এটা মুস্তাহাব। সিজদায়ও কমপক্ষে একবার সুবহানাল্লাহ পরিমাণ থাকা ওয়াজিব। এখন সিজদা করতে গিয়ে পায়ের অবস্থা বড় মারাত্মক, নামাজ সেখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের। পায়ের আঙ্গুল যদি বৃদ্ধাঙ্গুল কমপক্ষে একটা আঙ্গুল রাখা ফরজ, এক আঙ্গুল কি এক আঙ্গুল এভাবে রাখা, এক আঙ্গুল এভাবে রাখা ফরজ। আবার এভাবে রাখলেও হবে না, আঙ্গুল এভাবে রাখিয়ে রাখলাম না, ক্যাবলামুখী করে রাখতে হবে আঙ্গুলকে। এক আঙ্গুল রাখা ফরজ, তিনটা 6টা আঙ্গুল ওয়াজিব এবং 10টা আঙ্গুল মুস্তাহাব, এক আঙ্গুল ফরজ। এখন আপনি যে নামাজের মধ্যে গেলেন পায়ের তুলে দিয়েছেন, এক আঙ্গুল আছে,
নাই বা এভাবে করেছেন, এখন এক আঙ্গুল দুই আঙ্গুল আছে, কিন্তু তিনটা তিনটা ছয়টা আঙ্গুল ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ হবে না। এজন্য আঙ্গুলগুলা এভাবে লাগিয়ে রাখতে হবে, এভাবে লাগিয়ে রাখতে হবে আঙ্গুলগুলা। যদি এভাবে লাগানো না হয়, তিনটা তিনটা ছয়টা আঙ্গুলের কম পাঁচটা আঙ্গুল লাগলেও নামাজে ওয়াজিব তরক হয়ে যাবে। যদি ওয়াজিব তরক হয়, নামাজটা ইচ্ছাকৃত ওয়াজিব তরক হলে নামাজ হবে না। আর যদি অনিচ্ছাকৃত ভাবে ওয়াজিব তরক হয়ে যায়, সাহু সিজদা দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। এবার উঠে বসলাম, মাঝখানে যেটা দুই সিজদার মাঝখানে যেটা বৈঠক আছে, এই বৈঠকটা ওয়াজিব। এখানে স্থির হতে হবে, একবার কমপক্ষে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এরকম না, একবার সুবহানাল্লাহ শুদ্ধ করে উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ স্থির হয়ে এক সিজদার মাঝখানে দুই সিজদার মাঝখানে বসতে হবে, এটা ওয়াজিব। এখন যে সিজদা একটা থেকে উঠে দাম করে আবার চলে গেছেন, তাহলে ওয়াজিব তরক হয়েছে, নামাজ হল না, নামাজ হচ্ছে না। আপনি যেমনি নামাজ পড়েন আরেকজনকে আবার এরকম দেখেন হইতে নামাজ না পড়ে, তাহলে তুমি দিন করতে কিনুন, আপনি যেটা পড়ছেন সেটাও হচ্ছে না। কাল ময়দানে মাহাজের বহুত ছাত্র কলা সারাতে হাতে দেখানোর পর উদুর এত লিখি আর কি ফেল করে দিন, হ্যাঁ আমি ভুল আনসার করছি, তো আমরা বলি তুমি ভুল আনসার করেছো, কিন্তু ভুল আনসার করেছো, এই ভুল আনসার করার কারণে কোনো নম্বর নাই। কাল ময়দানে মাহাজের খাতা দেখানো হবে, আমল নামার খাতা, যখন নামাজের হিসাব সর্বপ্রথম হবে, খাতা যখন দেখানো হবে, তখন আমি বলবো আমি তো তাহাজ্জুদের নামাজ সহ পড়েছি, কত নামাজ কালাম পড়তাম, অন্যদেরকে কোনা থেকে চোখে দেখতাম নামাজ পড়ে নাইতে, আর আমি নামাজ পড়তাম এত বড় নামাজি মুসল্লি, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ নামাজি নফল নামাজে পড়তেন সবসময়, এরকম নামাজি বান্দার খাতার মধ্যে নামাজের আমল নাই। তো আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আমার নামাজ গুলা গেলে কই, এরকম হলে কেন আমার খাতায় আমল নামার খাতার মধ্যে নামাজ নাই কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তুমি যে নামাজ গুলা পড়েছো আমি তোমার উপর যা ফরজ করেছিলাম গুরুত্ব দাওনি, ওয়াজিব করেছিলাম গুরুত্ব দাওনি, তুমি নামাজের ফরজ ওয়াজিব কিছু ঠিক ছিল না, আমি তো শরীয়ত নির্ধারণ করেছি, তুমি বলেছো কবুল করার মালিক আল্লাহ, আমি ফরজ দিলে হচ্ছে, তো আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ ফরজ করেছেন এটা মানতে হবে না? ফরজ কিনলে গেছিল, হ্যাঁ না ওয়াজিব কিনলে গেছিল, আল্লাহ এনে হদুন আছে হয়তো আল্লাহ কবুল করার মালিক বলে লোকবি, তো তুমি আল্লাহ কবুল করার মালিক, উজু ছাড়া নামাজ ফরজ হয়, মাসালা নসে গেলে হদুন এ নামাজও তাই বলছে মুসল্লি, কিন্তু মাসালা মজুরি চাইছু এই বস্তু চাই না হাত পন দিয়ে দেখবি আছে না, আর হাত কোথায় হদুন বা এক করে আছে না নাই মনত কষ্ট মাইনুন, তো এই তারা মাসালা এরকম আলোচনা করলে এই তারা নয় এখানে কিন্তু মসজিদে তাইব বহুত মুসল্লি দেখেন মসজিদ পুরো ইতারা মাসালার প্রোগ্রাম আলে দেওয়া হারে এটা নবই ইয়া যত নামাজ পায় পড়ি, তো নামাজ পড়ার জন্য ওই ইউকিমুনাস সালাতা যেটা বলেছেন এখানে তাফসীরের মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলেছেন, শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করা বলতে নামাজ পড়ানো নয়, নামাজ আরেকজনকে ডেকে পড়ানো নয়, নামাজ প্রতিষ্ঠা করা বলতে নামাজের মাসালা মাসাইলের শিকার এগুলা প্রতিষ্ঠা করাও বা ইউকিমুনাস সালাতার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র নামাজ পড়লেই চলু, নামাজ আল্লাহ যেভাবে যেগুন হয় ওয়া ইয়া আল্লাহ কবুল করো মালিক আল্লাহ কবুল করবো, তো এইবারে যদি হয় তুমি উযু ছাড়া নামাজ পড়াইতে না, উযু ছাড়া পড়লেও না, তো ফরজ ওয়াজিব নসিকিলেও নামাজ নইবু, নামাজ আল্লাহ যেভাবে উযু দিলে ফরজ, ইলমে দ্বীন অর্জন করন এখানে ফরজ, আল্লাহ রাসূল হয় তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এখন আর মনে করি দিন হুজুর উদ্দি ফরজ দেয়, দ্বীনি জ্ঞানী হুজুরে শিখবো তাহারতে শিখানোর দরকার নাই, তো আরো দিয়ে কিন ফরজ, হুজুর আল্লাহ গভীরে কিন ফরজ দেয়, তোমার দিয়ে কি ফরজ। তাহলে এই ফরজ নামাজ যেমন ফরজ, নামাজের মাসালা শিক্ষা ফরজ, রোজা যেমন ফরজ, রোজার মাসালা শিক্ষা ফরজ, যে সমস্ত ইবাদত আমাদের উপর ফরজ ওই সমস্ত ইবাদতের মাসালা শিক্ষা ফরজ। শেষ পর্যায়ে একেবারে আমরা যখন উঠবো, 2 রাকাত তো আর দেখাতে হচ্ছে, 1 রাকাতের মধ্যে সবকিছু আছে, 2 রাকাতে গিয়ে শুধু বৈঠকটা আছে, বৈঠকের সময় আমরা অনেকের হাত এখানে হাত ধরে, বৈঠকের সময় এটা পা এভাবে থাকবে, হস্তদের এখানে পা এভাবে থাকবে, এই পাটা বিছানো থাকবে, এটার উপর আমরা বসবো, বসার পরে দেখুন বৈঠকের সময় হাত অনেকের একেবারে এখানে তুলে রাখছে, আর অনেকের এখানে না, হাতটা থাকবে এখানে বরাবর, এ বরাবর হাত থাকবে, হাতের আঙ্গুল এভাবে থাকবে, তারপর আত্তাহিয়াতু পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলটা বলতে আঙ্গুলের লেলে সুতো কিরমের মতো বুঝবো না, এই হাত এভাবে তাইবু, হাতের আঙ্গুল এগুলা লাগাবে, এভাবে লাগানোর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে নামিয়ে ফেলবেন। এটা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat, লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ ইয়ানি সাবাবা, নবীজি বলেছেন এটা শয়তানের জন্য এমন একটা মায়ের, জিলহজ মাস গেছে, হাজিরা হজে গিয়েছে পাথর নিক্ষেপ করেছে, না আমরা অনেকে গরিব মানুষ হজ করতে যেতে পারছি না, গরিব উম্মতের জন্য নবীজি খুশখবর দিয়েছেন যে ওখানে গিয়ে পাথর নিক্ষেপ করতে পারছো না, নামাজের মধ্যে লাহিয়া আশাদ্দু আলা শাইতানি, শয়তানের জন্য এটা এত বড় কঠিন, মিনাস আলা শাইতানি মিনাল হাদিদ ইয়ানি সাবাবা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাল হাদিদ,
মানে লোহা, লোহা দিয়ে শয়তানকে পিটালে যত কষ্ট পায় না, আঘাতপ্রাপ্ত হয় না, এই আঙ্গুল দিয়ে এরকমের যে মাইকটা শয়তানের উপর পড়েছে, এটা লোহার চেয়ে বড় মায়ের, পাথরের চেয়ে বড় মায়ের। সুবহানাল্লাহ। তো শয়তানের একটু বুঝে বুঝে বেড়াত কল, যারা যারা আর বুড়ো মানুষ কল, দাদাত কল, নানাত কল, ইতারা যায় শক্তি নাই যে এই বউ মারে না মারে, এটা মারার দেড় দেনে। তো আরা শক্তি টানার পর কি আল্লাহ মারিন পারি, আর একটু মাই শুরু করিতে যাবে শয়তানের একটু মারণ পড়বে না পড়বো। এখন আরো নিজেরা শতান হয়ে গিয়ে আর আজ আর যেদিকে শতান নিয়ে শিখে ফেলি, নামাজের মধ্যে শতান ব্যান ঢুকে দিই, অত শতান বিয়াগুন আড়ালে নামাজ আছে। তো এখন নামাজের মধ্যে শয়তানে বেশি ডিস্টার্ব করে, শেষ পর্যায়ে গিয়ে নবীজি শিক্ষা দিলেন যে শয়তানের শুরু থেকে এ পর্যন্ত তোমাকে নামাজে ডিস্টার্ব করেছে, তুমি এবার শয়তানকে একটা মাইর দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। ভাইয়া আল্লাহিয়া আসাদু আলা শাইতান মিনাল হাদিদ ইয়ালিস সাবাবা, লোহা দিয়ে পিটানোর চেয়ে বড় মায়ের এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক। এখন সালাম ফিরানো সর্বশেষ সালাম আমিও দিয়ে শেষ করে চলে যাবো, সালামটা একটু ফিরিয়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ভাবে সালাম ফিরিয়ে ফেলে সালাম আলাইকুম, নামাজ হবে ঠিক আছে, কিন্তু সালাম ফিরানোর উত্তম পদ্ধতি হচ্ছে এখান থেকে শুরু। আমরা এভাবে দেখবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে এখান থেকে আবার টুকটা এভাবে আমাদের এদিকে নামবে, নামার পরে এই হাতে যাবো, আসসালামু